আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের বাংলাদেশি পাসপোর্টের যে একটা ভ্যালু, এই ভ্যালু দিয়ে কিন্তু ভালো কোনো দেশে যাওয়াটা খুব টাফ। কিন্তু আজকে আমরা একটা দেশ নিয়ে কথা বলবো যে দেশটা অনেকে যেতে চান, অনেকে গেছেন বা অনেকে যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু টাকা পয়সার অনেক লাগতেছে বা আপনারা কিভাবে যেতে হয় জানেন না। এই ব্যাপারগুলো আমি আজকে তুলে ধরবো যে এত সুন্দর একটা দেশে, এত ভালো একটা দেশে আপনারা কিভাবে যেতে পারবেন। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। দেখেন, অনেক ভাই আছে আপনার এখানে এসে মনে করেন যে ভিডিও না দেখে না বুঝে বাজে কমেন্ট করা শুরু করে দেয়। ভাই দয়া করে বাজে কমেন্ট করার আগে, আপনার নিজের বাজে মন্তব্য দেওয়ার আগে ভিডিওটা ভালো করে দেখেন, বুঝেন আমি কি বলছি, কি বুঝাচ্ছি, তারপর আপনার কমেন্টটা আমি মেনে নিতে পারবো, সমস্যা নেই। আর ভাই ভালো মানুষ, মানে ভালো চেষ্টা করলে, মানুষকে উপকার করার চেষ্টা করলে দুই চারজন খোঁচা দিবে, এগুলোতে কিছু যায় আসে না। যাই হোক, আমরা আজকে কথা বলবো ফিজি নিয়ে। হয়তো আমাদের টাইটেল দেখে, আমাদের থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমরা কথা বলবো ফিজি নিয়ে। এই ফিজিটা কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য আপনার ভিসা ফ্রি। ভিসা ফ্রি বলতে আপনার ভিসা অন অ্যারাইভাল। সো আপনি যখন এখানে গিয়ে পৌঁছাবেন আপনাকে ভিসা দিবে। বাট অনেকে ব্যাপারটা জানে না, আবার অনেকে জানে, তারা দালালের কাছে দৌড়দৌড়ি করে 5 লাখ 6 লাখ টাকা খরচ করতে চায়, খরচ করে যেতে চায়, বা যাওয়ার পরও ঝামেলা হয়। সো ফিজিতে কিন্তু অনেক অনেক বাঙালি আছে, অনেক বাঙালি আছে এবং মোটামুটি ভালো অবস্থানে আছে। আমার নিজের পার্সোনালি পরিচিত কয়েকজনই আছে খুব ভালো অবস্থায়। সো ফিজিতে আমরা কিন্তু চাইলে যেতে পারি। বাট একটা বিষয় কি, যে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু চাইলে সরাসরি যে আপনারা ফিজি চলে যাবেন, যে ভিসা অন অ্যারাইভাল আমি চলে গেছি, না এরকম না আসলে ব্যাপারটা। কারণ আপনি একজন ট্রাভেলার হলে অবশ্যই আপনাকে ওই রকম প্রুফ দিতে হবে। আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন বা ভিসা ছাড়া যাচ্ছেন, গিয়ে আপনি ওই জায়গায় মনে করেন কাগজপত্র করবেন, বা আপনি থাকবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, যাই করবেন, কিন্তু আপনি সরাসরি যাওয়াটা একটু টাফ হয়ে যায়। আপনার যদি একটু ট্রাভেল হিস্ট্রি টুকটাক থাকে, তাহলে মনে করেন যে আপনি ইজিতে যেতে পারবেন, এরকম কোনো ঝামেলা করবে না। আদারওয়াইজ যদি আপনার এরকম কোনো কন্ট্যাক্ট থাকে যে আপনাকে নিয়ে পৌঁছে দিবে, এরকম কোনো কন্ট্যাক্ট করে যেতে পারেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু ফিজিটা খুবই ভালো একটা দেশ আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, যারা হচ্ছে আপনার অল্প টাকায় ভালো একটা দেশে যেতে চাচ্ছেন, সেটেল হতে চাচ্ছেন, ভালো ইনকাম করতে চাচ্ছেন। মিডল ইস্টে এখন অনেকের মন থেকে উঠে গেছে, কিন্তু আমরা ইউরোপে যেতে চাই, ইউরোপে যাওয়ার মতো সুযোগটাও খুব কম, সবাই হয় না, একটু টাফ হয়ে গেছে ইউরোপটা। ইউরোপের বিভিন্ন কিছু কান্ট্রি আছে, এগুলো ঘুরে ঘুরে যেতে হয়। এই ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য ফিজি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। বাট যারা আসলে মানে যাওয়ার চেষ্টা করে যেতে পারেন নাই, তাদের জন্য আসলে আমি বলতে চাই যে আপনারা মানে একটু ট্রাভেল হিস্ট্রিটা করেন, আদারওয়াইজ ভালো একটা চ্যানেল ধরেন, আপনারা যেতে পারবেন। খুব ভালো একটা জায়গা, ভালো একটা দেশ। আর যদি এই দেশ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই রিপ্লাই দিব। এখানে স্যালারি ট্যালারি কিরকম কি আসল বিষয়, আসলে এগুলো ডিপেন্ড করে আপনি যাওয়ার পরে আপনি কোথায় চাকরি করতেছেন, কি করতেছেন, এগুলোর উপরে ডিপেন্ড করে। কিন্তু মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায় মোটামুটি, আপনি যদি চাকরি করতে পারেন। সো এখানে একটা অপশন থাকে বাঙালি ভাইদের জন্য, যে গিয়ে একটু শুরুতে স্ট্রাগল করলেও কিন্তু আস্তে আস্তে আপনারা ওই জায়গায় সেটেল হয়ে যেতে পারবেন। ভাই একটা পরিবেশে যখন আপনি নিজে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি ওই জায়গায় পরিবেশটা, আপনি পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি সবকিছু যাই না গেলে আপনি হবে না এইভাবে, কারণ আপনি এখানে জানবেন একরকম, ওখানে যাওয়ার পরে পরিস্থিতি হচ্ছে আরেক রকম। সো বিষয়টা আসলে এরকম না, আমরা অনেকে হচ্ছে একেবারে সব তথ্য নিয়ে, পরিচিত লোক নিয়ে এভাবে যাইতে চাই। আসলে অনেক সময় আপনি যখন অল্প খরচে আপনি ভালো কিছু করতে চান, হয় না, রিস্ক নিতে হয় লাইফে। লাইফে আপনি যদি মনে করেন যে একটু স্ট্রাগল না করেন, একটু রিস্ক না নেন, একটু চেষ্টা না করেন, ভাই হবে না। বিদেশটা এত সোজা না, আবার মনে করেন যে এত কঠিনও না। সো এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার নিজের ইচ্ছা শক্তির উপরে। সো ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, অনেকে হয়তো যেতে চায়, উপকৃত হতে পারে। আমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।